মশাগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। জানা যায়, রবিবার দুপুর 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জামালপুর থানার অন্তর্গত মশাগ্রাম রেল স্টেশনের কাছে টিকিট কাউন্টারের পাশে রেলের কাজে ব্যবহৃত দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এদিন দুপুর 2টো নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো বা কি হয়েছে শুনবো। আমরা এখানে আছি, তারপর হঠাৎ দেখি ধোঁয়া যাওয়ার পর মানে হালকা রকম আগুন লেগেছে। তো সেই বুঝে আমরা পানি জল দিয়ে চেষ্টা করছি, কিন্তু পাইপের ভেতরে যে অনেকক্ষণ থেকে আগুন লেগে ধরে। কিসে আগুন লেগেছে এটা এবার বলতে পারবো না। এবার রেলের পাইপ বলতে রেলের কন্ট্রাক্টরদের পাইপ, কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না। দমকলের কাউকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, মেমারি ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, উনি গাজাপুর ঢুকে গেছে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি 5000 স্কোয়ার ফিটের গোডাউন ঘর। এই ঘরটি ভাড়া পাওয়া যাবে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 8967795066 অথবা 8250592403 এই নাম্বারে। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। তিনি অবশ্য রেলের উদাসীনতাকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন। কি বলছেন তিনি শুনবো। দেখলাম যে রেলের কিছু পাইপ জড়ো করা ছিল, সেগুলো আগুনে লেগে গেছে। রেলের একটু উদাসীনতাও বুঝতে পারছেন তো, যেখানে একটা ব্যস্ততম মশাগ্রাম রেল স্টেশন, বহু মানুষ এখান থেকে মানে রেলে যাতায়াত করে। এখনো তো দমকল বাহিনী এসে পৌঁছয়নি। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে, আমি খবর দিয়েছি। যেহেতু আমাদের মানে ক্রসিংটা আছে, মশাগ্রাম ক্রসিংটা পেরিয়ে আসতে দেরি হচ্ছে, খুব তাড়াতাড়ি এসে যাবে। কারণ এটা এর জন্য কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে পাইপগুলো পড়ে রয়েছে, কন্ট্রাক্টররা ফেলে দিয়েছে, কাজ করছে না, এইভাবেই আগুন লাগছে। কি বলবেন এর জন্য? এটা তো ধরুন একটা উদাসীনতা রেলের, তাছাড়া জাতীয় সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে, তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। এই এমনভাবে চলছে যে এখানে আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই। ইতিমধ্যেই আমাদের মেমারি যে ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি এটাকে কন্ট্রোলে আনা যাবে। আপনি কি ঘটনার খবর পেয়ে এলেন? হ্যাঁ, আমি এখানে ছিলাম। আমাদের এসআইয়ের যে কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের তদারকি করছে, তারপর খবর পেলাম, খবর পেয়ে শুনে এলাম। আগুনটা দেখুন কিভাবে লেলিয়ান শেখা জ্বলছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।